30 নভেম্বর পর্যন্ত সমগ্র পশ্চিমবঙ্গে নিকাশি হয়েছে প্রায় 90% আলু। অবশিষ্ট আছে আর মাত্র 10% আলু। এর মধ্যে উত্তরবঙ্গে অবশিষ্ট আছে মাত্র 2% আলু। এই 2% আলু শেষ হওয়ার আগেই কি বাজারে আসবে পর্যাপ্ত পরিমাণে নতুন আলু, নাকি দক্ষিণবঙ্গ থেকে আলু যাবে উত্তরবঙ্গে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমাদের সঙ্গে আছেন উত্তরবঙ্গের মাথাভাঙার বিশিষ্ট আলু ব্যবসায়ী গোপাল সাহা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আর এখন আমরা গোপাল বাবুর সঙ্গে কথা বলে জেনে নেব উত্তরবঙ্গের আলুর দাম, বীজের দাম, আলুর বাজারের খবর এবং আলু চাষের খবর। দর্শক বন্ধু, উত্তরবঙ্গের আলু সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। গোপাল বাবু নমস্কার। হ্যাঁ, থ্যাংক ইউ। বলুন। দাদা, আমি প্রথমেই যেটা জানতে চাইবো আপনার কাছে, উত্তরবঙ্গে কি বর্ডার খোলা আছে? না, উত্তরবঙ্গে বর্ডার খোলা নেই, আপাতত খোলা নেই। আজ উত্তরবঙ্গে পর্যন্ত বর্ডার বন্ধ হয়ে আছে, আজ তাই তো? পর্যন্ত খোলা নাই, বন্ধ হয়ে আছে। আচ্ছা, তাহলে বাইরে আলু রপ্তানি হচ্ছে না তো? না, যাচ্ছে না। আচ্ছা, আপনাদের তো অধিকাংশ আলুটাই ধরুন বাইরে যায়, তাহলে এই যে আমাদের, হ্যাঁ, রপ্তানিতে এই যে বন্ধ আছে, বর্ডার বন্ধ, এতে কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন? হ্যাঁ, বর্ডার বন্ধ হওয়ার জন্য আলুগুলো মানে যা রয়েছে এখন পার্সেন্টেজ কম আছে। সেই আলুগুলো বিক্রি করতেছে না, চাষিরা বিক্রি করতে পারছে না। সেই আলুগুলো পুনরায় চাষিরা নিজেরা জমিতে লাগাচ্ছে, চাষ করতেছে সেই আলু দিয়ে। আর আংশিক আংশিক আলু বিক্রি করছে, যারা নাকি লোকালে বিক্রি হচ্ছে, লোকাল বাজারে সেসব জায়গায় কম দামে আলু বিক্রি হচ্ছে, একটু কম দামে আলুগুলো বিক্রি করে বেরিয়ে যেতে বিক্রি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তাহলে আজকে আপনাদের ওখানে রেডি আলুর কি দাম আছে যদি একটু বলেন? আমাদের এখানে রেডি আলুর দাম হচ্ছে 2200 টাকা। হ্যালো, আমাদের এখানে রেডি আলু 2200 টাকা থেকে 2400 টাকা। 2200 টাকা থেকে 2400 টাকা দাম আছে দাম। আচ্ছা, আর বন্ডের দাম কি আছে তাহলে? বন্ডের দাম একটু কমে গেছে, 1,90,000 থেকে 80,000 টাকা হয়ে গেছে। 1,80,000 থেকে 90,000 90 টাকা হয়ে গেছে, গাড়ি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ম্যাক্সিমাম কেউ কেউ ভালো মাল হলে 2,000 টাকা বিক্রি করতেছে। আচ্ছা, আলুর কোয়ালিটির উপরে বেস করছে আর কি। মানে আলুর কোয়ালিটির উপর এখন ডিপেন্ড করছে দামটা। 1,80,000 থেকে ধরেন 1,80,000 থেকে 2,00,000 টাকার মধ্যে কোয়ালিটির উপর বেস হচ্ছে। আচ্ছা, তো আপনাদের ওখানে তো চাষ জোর কদমে চলছে, মানে নতুন আলুর চাষটা জোর কদমে চলছে তো? আমাদের এখানে গত বছর যেভাবে চাষ হয়েছিল, যা আলু হয়েছিল, সেই আলুর দাম প্রচুর পেয়েছে চাষিরা। হ্যাঁ। পাওয়াতে সেই আলুর দাম এবার প্রচুর চাষ অনেকটা বেড়ে গেল এবার। গতবার তুলনামূলক ভাবে 23% বা 30% চাষ বেড়ে, 30 বা 40% চাষ বেড়ে যাবে এবার। আচ্ছা, তাহলে আপনার গত বছরের তুলনায় তাহলে এবছর চাষ বেশি হচ্ছে? অনেকটা বেশি হচ্ছে। মোটামুটি কত পার্সেন্ট বেশি হচ্ছে একটু বলতে পারবেন পুরো উত্তরবঙ্গে? মোটামুটি উত্তরবঙ্গে বলতে যেদিকে সব দিকেই উত্তরবঙ্গে যে আলু যারা যারা স্টোরে রেখেছিল চাষিরা, হ্যাঁ। তাদের ভালোই পেয়েছে, তারা তাদের টাকা পয়সা পেয়েছে, তারা চাষ ভালোই করে ফেলছে। এবার উত্তরবঙ্গে 30% চাষ বেশি হয়ে যাবে। 30% চাষ এই বছর বেশি হবে, তাই হ্যাঁ তো? হ্যাঁ, সম্ভাবনা এরকমই হচ্ছে আমাদের, একটু আচ্ছা বাড়ে যাবে। আচ্ছা, তো আমি এরপর চলে আসছি আলু বীজের একটা যে জায়গা, সেই আলু বীজের যেটা আমি জানতে চাই যে আপনাদের ওখানে আলু বীজের দাম কি রকম আছে, মানে প্রথম থেকে আমাদের দামটা কি রকম ছিল এখনো আমাদের পর্যন্ত? প্রথমে আমাদের এখানে প্রথমে মানে পোকরাজ আলু, যে পোকরাজ আলুটা পাঞ্জাবের আলুটা এসছিল, হ্যাঁ। সেই সময় পোকরাজ আলুটার দাম কম ছিল। পরে এই যে আলুটা স্টক হয়ে গেল, স্টক হয়ে যাওয়াতে আলুটা খারাপ হয়ে গেল, তখন কম দাম বিক্রি হলো। হ্যাঁ, আচ্ছা আমরা যারা যারা প্রথম বেচেছে, তারপরে কদিন বাদে, মানে কয়েকটা দিন বাদে আবার পোকরাজের একটু ডিমান্ড হয়ে গেল, চাষিদের কাছে একটু দাম বেড়েছিল। আচ্ছা, তারপর জ্যোতি আলু যখন শুরু হয়ে গেল, হ্যাঁ। জ্যোতি আলু ওই পোর্শনে, ওই ওই সময় জ্যোতি আলু শুরু হলো, জ্যোতি আলুর দামটাও বেড়ে গেল। তখন জ্যোতি আলুর দাম যারা যারা প্রথমে কিনেছিল তাদেরও হয়তো ডেলিভারি আস্তে আস্তে দিয়েছে, মানে মানে কন্টিনিউ ডেলিভারি দেয়নি, আস্তে আস্তে দিয়েছে। না, দেয়নি। পাঞ্জাবের পার্টিরা তো ভেবেছে যে দামটা আরো বাড়বে, আমরা আস্তে আস্তে দিচ্ছি। হ্যাঁ, এরকম ভাবে দিয়েছে। তারপরে এইভাবে কিছুদিন ভালো দামে চললো আলু, পাঞ্জাবের বীজ আলু। তাহলে তারপরে এখন এখন মানে বীজের দামটা কি আছে যদি বলেন? এখন বর্তমানে বীজের দাম ধরুন হলো একটু কমেই গেল অনেকটা। এখানে আমাদের জল্প আলু আগে আমাদের এখানে মানে হাইস্ট বিক্রি হয়েছিল 2900-2800 টাকা
প্যাকেট। এখন 2900 2800 মানে 2800 মানে 2900 টাকায় বিক্রি 2900 হয়েছে। 2800 3000 এরকম প্যাকেট বিক্রি হয়েছে, আমরাও বেচেছিলাম। আচ্ছা এখন সেই জল্প আলু এখন এখানে বিক্রি করতেছে আর পাঞ্জাবে, উত্তরবঙ্গে, বিশেষ করে ধূপগুড়িতে আশেপাশে জল্প আলু এখন বিক্রি করছে হলো 2100 টাকা, 2000 টাকা, বা একটু কমেও যাচ্ছে এবার এরকম। হ্যাঁ, আচ্ছা খারাপটা একটু কমে যাচ্ছে। আর অন্য অন্য আলুগুলো যেগুলো যে দাম বিক্রি তার থেকে 500 700 800 টাকা কমে বিক্রি করছে। খুকার বিক্রি হচ্ছিল আমাদের এখানে, আগে বিক্রি করছিলাম আমার হলো 2700 টাকা, 2800 টাকা, 2600 টাকা। এখন কুকার হয়ে গেছে 1800 টাকা, আচ্ছা হ্যাঁ, 1600 টাকা আচ্ছা এরকম হয়েছে। আচ্ছা আদার্স প্রত্যেকটা বীজের মধ্যে অনেকটা কমে গেছে, কেননা এখন চাষিদের চাষটা হয়ে গেছে অনেকটাই। আর বীজটা পাঞ্জাব থেকে প্রায় আসছে এখন আমাদের উত্তরবঙ্গে। হ্যাঁ, পাঞ্জাব পার্টিরাও বীজ গতবার তুলনায় বা পাঞ্জাব বীজ বেশি ছিল এই বছর, কিন্তু দামের দিক দিয়ে তারা অ্যাভেলেবেল করে পাঠায়নি, দামটা আটকে দিয়ে আলুগুলোকে আটকে দিয়েছিল। আলুগুলো আটকে দামটা বেশি হবে, আলু আটকে দিয়েছিল। তারপরে সেই আলুগুলো এখন ঘুরিয়ে ঘুরিয়ে পাঠাচ্ছে, কম দামে এগুলো বিক্রি হচ্ছে এখানে এখন। আচ্ছা আচ্ছা। তো হুম। সমগ্র উত্তরবঙ্গে আর মাত্র 2% আলু আছে। তো হ্যাঁ, এই 2% আলু আছে, 2%। 2% আলুটা হ্যাঁ, বেরোতে আর কতদিন টাইম লাগবে? না এটা বেশি দিন টাইম লাগবে না, 2% আলু আছে তো। হ্যাঁ, এখান থেকে কিছুটা কিছুটা অনেক চাষিরা নিয়ে নিজের জমিতে বীজ চাষ করে হিসাবে ফেলছে। লাগিয়েছে। হ্যাঁ, চাষ করে ফেলছে, আর কিছুটা হয়তো ওই লোকালে একটু বিক্রি করতেছে, দোকানে দোকানে বিক্রি করছে। কারণ এখন নতুন আলুটা যে বাইরের থেকে আসছে, সেগুলো আমাদের পশ্চিমবঙ্গের না, উত্তর বা অন্য রাজ্যের থেকে যে নতুন নতুন গুলো এসে সেগুলো বেশি দাম বিক্রি হচ্ছে, তো যার জন্য আমাদের আলুটা একটু খাচ্ছে, এই আলুটা, নতুন এই আমাদের লোকাল আলুটা। আচ্ছা, তো আপনার তাহলে আমাদের দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে কি আলু যাওয়ার কোনো রকম সম্ভাবনা আছে? দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে? হ্যাঁ, মানে না আপনাদের তো। ওখানে যেহেতু আলুর 2% আছে, আর তাহলে এই আহ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে কি আলু সাপ্লাইয়ের কোনো একটা জায়গা এখন থাকছে? এখন আমাদের দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে আলু যদি দামের ব্যাপারটা ঠিক থেকে থাকে, এখানে যদি নিয়ে সবাই লাভ করতে পারে তবে আনতে পারবে, নচেত নচেত ওই বিহার থেকে আলু আসবে, আমাদের বিহারের সাইড থেকে আমাদের ওইখানকার লোকাল নতুন আলু ওইখান থেকে আমাদের এখানে বেশিরভাগ এসে এসে যায় উত্তরবঙ্গে। ওইগুলো এখানে বিক্রি হচ্ছে, এগুলা বিক্রি হবে। তো তখন যদি দেখা যাচ্ছে যে ওই উত্তর উত্তর দক্ষিণবঙ্গের আলুটার দাম কম, ওই বিহারের দামটা বেশি, হ্যাঁ। তবে হয়তো আসতে পারে। আচ্ছা এইটা সেই পর্যায়ে এখন না, কয়েকদিন পরে সেটা বোঝা যাবে। আচ্ছা আচ্ছা। তো হুম। আপনাদের ওখানে কি এখন নতুন আলু বাইরের থেকে আসছে? হ্যাঁ, নতুন আলু বাইরের থেকে আসছে এখন কোথা থেকে হালকা আসছে হালকা। ওটা? হ্যাঁ, কোথা থেকে আসছে? ওটা হলো ওই আপনার উড়িষ্যা, ইয়েতেও না, আপনার ইউপি না, অন্য সাইড থেকে আসছে ওটা। হ্যাঁ, ওইখানে মানে জায়গাটা আমার ঠিক মানে কয়েকটা জায়গা থেকে আসতেছে, তবে মানে হালকা হালকা আসতেছে, বেশি না। ওগুলা দাম এখানে বেশি দাম বিক্রি করছে, মানে কেউ নতুন আলু পাচ্ছে একটু খাচ্ছে একটু। হ্যাঁ, অ্যাভেলেবেল বেশি না, হালকা বিক্রি মানে হচ্ছে এগুলো। আপনাদের ওখান থেকে বাইরের থেকে নতুন আলু আসতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, তো দিয়েছে। মোটামুটি অ্যাপ্রক্স দামটা যদি বলেন, নতুন আলু যে দামে বিক্রি হচ্ছে আপনাদের ওখানে, হুম। দামটা কি আছে? আমাদের এখানে নতুন আলু খুচরা বিক্রি হচ্ছে 60 টাকা কিলো, 50 টাকা 50 টাকা কিলো। হ্যাঁ, এ খুচরা বিক্রি করছে। আবার মানে পাইকাররা যারা বিক্রি করছে হয়তো 40 টাকা করে 35 টাকা করে বিক্রি করছে, 40 টাকা 40 টাকা করে বিক্রি করছে পাইকাররা। হ্যাঁ, আর খুচরা দোকানদাররা নিয়ে 60 টাকা 50 টাকা কিলো বিক্রি করছে, এরকম 60 টাকা কিলো বিক্রি করতেছে। আচ্ছা, তাহলে আপনাদের ওখানে এই যে চাষটা হলো, হুম। নতুন করে যে চাষ হচ্ছে, হুম। এখনো চাষ চলছে, এই আলুটা কবে থেকে বাজারে আসবে? আমাদের পোকরাস্তা আলু 1 মাস আগের থেকে শুরু হয়েছে, 1 দেড় মাস আগের থেকে আহ, ওই চাষ শুরু হয়ে গেছে তো। আচ্ছা, ওইগুলো ধরুন আরো 1 মাস মধ্যেই আমাদের এই আলু মানে উঠে যাবে, এবং আমাদের এখানে ওই আলুগুলো আমাদের আমদানি হয়ে যাবে। মোটামুটি সেগুলো পোকরাস আপনি যদি 1 মাস, 1 মাস আর পর 30 থেকে দিন পাওয়া পরে, যাবে। হ্যাঁ 30 32 দিন পরে এগুলো পাওয়া যাবে আরো। আচ্ছা কেননা ওই আলু 2 মাসের মধ্যে তো, 60 দিনের মধ্যে তো উঠে ফেলবে তো, মানে 1 মাস তো হয়েই গেছে অনেকটাই। আর 1 মাসের পরে এগুলো এসে যাবে, পোকরাজটা। পোগরাজটা 1 মাসের মধ্যে এসে এক যাবে। মাসের পরে মানে একটু এসে যাবে এক এগুলো। মাসের পরে এসে যাবে। আচ্ছা। হ্যাঁ। আর জ্যোতি আপনাদের ওখানে চাষ হয় নাকি? হ্যাঁ, জ্যোতি চাষ হচ্ছে, এখনো রানিং আছে, চাষ হয়ে প্রায় হয়ে গেছে, কিছু কিছু বাকি আছে, সেগুলো এখন চাষ করছে ওরা। আচ্ছা। তো যারা মনে করেন, যারা হয়তো
দশ 10 বিঘা করে তারা 20 বিঘা করছে, যারা 5 বিঘা তো 18 বিঘা, কয়েকটা আমি দেখে বললাম যারা যারা এতটা বাড়িয়ে তারা চাষ করছে, ভাবছে যে হ্যাঁ এবার তো লাভ হয়েছে, তো ভাবছে আলু চাষ করে ফেলি, আমাদের পয়সা আছে, আগামী তো লাভ কি হবে আগামীবার। আলু প্রোডাকশনের উপরে যদি সম্পূর্ণ রকম ভালোভাবে প্রোডাকশন হয়ে যায় আলু, তাহলে হয়তো মনে হচ্ছে আমাদের যে আইডিয়াটা বাজারটা অতটা হাই থাকবে না, অতটা নতুন হাই অবস্থা থাকবে না। না। যে পর্যায়ে যে গত বছর আলু স্টোরিং হয়েছিল যে যে দামে, সেসব দামে আলু স্টোর হবে না, আলু কম দামে পাওয়া যাবে। আচ্ছা, তো আলুর বাজারের যা পরিস্থিতি তার পরিপ্রেক্ষিতে আপনি হুম পশ্চিমবঙ্গের আলু চাষি ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? ব্যবসায়ীদের উদ্দেশ্যে তো পশ্চিমবঙ্গের ব্যবসায়ী এবং চাষিদের উদ্দেশ্যে আপনি হ্যাঁ কি বার্তা দিতে চান? না, পশ্চিমবঙ্গে ব্যবসায়ীরা তো এই যে এই এই মাঝখানে বলেছিল তাতে কিছুদিনের মধ্যে স্টোরটা বন্ধ করে দেবে, হ্যাঁ। তারপর ব্যবসায়ীরা সবাই চাষি স্টোর মালিকরা সবাই মিলেই আলোচনা করে এটা ওনারা স্টোর থেকে আলু বের করবে না, এই প্রসঙ্গে হয়তো আমি যা শুনেছি আর কি, এই এরকম সিদ্ধান্ত নেওয়ার পরে আবার 1 মাসটা বাড়িয়ে দিল আমাদের সরকার, যে 1 মাস স্টোরের রিলিজটা 1 মাস বেড়ে গেল, তাতে হয় আলুগুলো আস্তে আস্তে বেরোবে, বিক্রি করবে। আর ওইখানকার চাষিরাও খারাপ না, আর ওই ওইখানে চাষিরাও ভালো চাষ করে আলু, এবং ব্যবসায়ীরাও এই ব্যাপার নিয়ে, আলুর ব্যাপারটা নিয়ে, যে আলু মাঝে মাঝে আমাদের পূর্বে অনেক আগেও স্টোর বন্ধ হয়ে গেছে, বর্ডার বন্ধ হয়ে গেছিল, উড়িষ্যা যাচ্ছিল না, সব জায়গায় যাচ্ছিল না, তখনও ওনারাও খারাপ পাচ্ছিল যে এই ব্যাপারে তো ব্যবসাটা। তো এইভাবে আমাদের পশ্চিমবঙ্গের আলু মানে বর্ডার বন্ধ করে বিভিন্ন জায়গায় না যাওয়াটা, আমাদের পশ্চিমবঙ্গের এত আলু চাষ করবে কেন, এত স্টোরে মালটা রেখে কি লাভ হবে। আমাদের আমাদের বাইরের রাজ্যে, আমাদের উড়িষ্যার থেকে আলু বিভিন্ন জায়গায় আজকে না বহুত বছর থেকে যাচ্ছে, উড়িষ্যার আলু সব জায়গায় যায়, হ্যাঁ। না ওটা ইউপি সরি ইউপির আলু সব জায়গায় যায়, ইউপির আলু সব জায়গায়। আমরা তো অনেক আগে যখন আমাদের মাথাভাঙায় আলু চাষ হতো না, আমি ইউপির থেকে আলু নিয়ে আসতাম, লাল আলু, এবং সেই সময় তো ইউপির সরকাররা তো বলেনি যে দাম বেড়েছে, আলু কোনো অন্য রাজ্যে যাবে না, আমাদের এখানে আলু থাকবে সুন্দর, ওইখানে ইউপির আলু বিভিন্ন রাজ্যে গেছে, আর আমাদের পশ্চিমবঙ্গের আলু দাম বেড়েছে একটু, তাই এই অবস্থা হয়ে গেল। যাই হোক, এই পর্যায়ে থাকলে কিন্তু মানে ব্যবসায়ীরা খারাপ হয়ে যাবে, ব্যবসায়ীদেরও ব্যবসা খারাপ হবে, আর চাষিদেরও সেরকম একটা ভালো কিছু হবে না। আলু চাষ যা হবে, আমাদের এখানে 50%-এর উপরে আলু বাড়িয়ে যেতে হবে, তবে আলু আমাদের এখানে চাষ করে আলু স্টোর রেখে সবাই একটু ব্যবসা করতে পারবে। আর যদি বর্ডার বন্ধ করে দেয় তাহলে তাদের সমস্যা হয়ে যাবে। এই বছর আমারই আলু স্টোরে থেকে বের করে আমার বাইরে পাঠানোর জন্য গাড়ি দাঁড় করে দিয়েছিলাম, সেই গাড়ি 3 দিন 4 দিনে বলো গাড়ি হলো না, যেতে দিল না, সেই গাড়ি আবার ফিরিয়ে এনে আমার 7 লাখ টাকা নষ্ট হয়ে গেল 2 গাড়ির মধ্যে। আর করেন না, এইসব ব্যাপার হচ্ছে, অনেকের হয়েছে, ক্ষতি হয়েছে এবার। হ্যাঁ, অনেক চাষি এবং ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে। এই আলুর ব্যাপারটা নিয়ে দেখলাম তো অনেক চাষিরা এবার সবাই মিলে ওরা হলো মানে আন্দোলন করে, হ্যাঁ, সব বন্ধ করে দিচ্ছিল, রোড চালান বন্ধ করে দিচ্ছিল সব, মানে বর্ডার বন্ধ করে দেওয়ার জন্য সমগ্র চাষি এবং ব্যবসায়ী কিন্তু ক্ষতিগ্রস্তের মুখে, ক্ষতিগ্রস্তের মুখে তো অবশ্যই মুখে। এগুলা ব্যবসাটা শুনুন, আমাদের পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা যদি মানে এইসব পর্যায়ে যদি সমস্যা দাঁড়িয়ে যায় তাহলে তো তারা ভালো থাকবে না। আর এই যে আলু ব্যবসায়ীরা যারা সবজি আলু ব্যবসায় করে থাকে, একটু যদি এইভাবে যদি কোনো রকম পশ্চিমবঙ্গের এইসব জিনিস যদি না মানে ওইখান থেকে কোনো রকম ডিস্টার্ব না করে থাকে, যদি বর্ডার না বন্ধ করে থাকে, তাহলে সব ঠিক থাকবে একটু। আচ্ছা, এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে।
আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।